সাভারের গৃহিণী ফিরোজা বেগম সম্প্রতি ঘুরতে যান রংপুরে। বাসে কথা হয় পাশের সিটির রংপুরের রাজুর সঙ্গে। দীর্ঘ পথে লম্বা আলাপ বেশ জমে ওঠে। এক পর্যায়ে ফিরোজা রাজুর কাছে জানতে চায় তিনি কি করেন। রাজু জানান তিনি অনলাইনে ব্যবসা করেন। টাকা বিনিয়োগ করলেই টাকা আসে, আর তিনি দেশ বিদেশ ঘোরেন। রাজুর কাছ থেকে ব্যবসাটি শেখার আগ্রহ প্রকাশ করেন ফিরোজা, আর রাজুও মঞ্চের মতো শিখিয়ে দিল সবকিছু। কি করি কম দিয়ে আমার এত কষ্টের টাকা, আমার 25,000 টাকা আমি একজনের কাছে হাওলাতে নিছি 12,000 টাকা, আমি তো সুদি করি না। কত কষ্ট করে আমি বাচ্চার একটা চেইন ছিল, সেটাও বিক্রি করে দিয়েছি 17,000 টাকা বিক্রি করে, তারপরে ওই যে ওটা কিনছি। ফিরোজার মতো আরেকজন ভুক্তভোগী এমটি ওয়ালিউল্লাহ থাকেন রাজধানীর রামপুরায়। তিনি নিখাত খবরকে জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা শফিউর ও তার বন্ধুবান্ধবের কথা শুনে মিসট্রায়াল এআই থেকে 40,000 টাকা দিয়ে 4টি প্যাকেজ কিনেছিলেন। কিছু টাকা দৈনিক মুনাফা পেলেও 36,000 টাকা হারিয়েছেন এই প্রতারণার ফাঁদে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন ভুক্তভোগী নিখাত খবরকে জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা শফিউল দীর্ঘদিনের পরিচিত হওয়ায় তিনি ও আত্মীয়স্বজন মিলে মিসট্রায়াল এআইয়ে অন্তত 6 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। এখন সব শেষ। পরিবারকে কোনো উত্তর দিতে পারছেন না মধ্যবয়সী এই ভুক্তভোগী। নিখাত খবর কথা বলেছে কুড়িগ্রাম ও রংপুরের ভুক্তভোগীদের সঙ্গেও। যারা 10,000 টাকা জমা দিয়েছে তারা প্রতিদিন 320 টাকা করে পাবেন, এ লোভে পড়ে সদস্যরা 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন। কুড়িগ্রামের শহীদুল নামে এক ভুক্তভোগী জানান, লোভে পড়ে তার কয়েক লাখ টাকা লোকসান হয়ে গেছে। এখন কি করবেন কিছুই বুঝতে পারছেন না। ঋণ করেও বিনিয়োগ করেছেন তিনি। অনুসন্ধানে জানা যায়, নিজের মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়, বিকাশ নগদের মাধ্যমে বিনিয়োগ করতে হয়। 10,000 টাকা বিনিয়োগ করলে প্রতিদিন তাকে দেওয়া হতো 320 টাকা লাভ। তবে এত অল্প বিনিয়োগ হলে তো আর বড় লাভ আসবে না। এজন্য 50,000 এমনকি 1 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন গ্রাহকরা। বিনিয়োগ যত বেশি, লাভের পরিমাণও তত বেশি দিত কোম্পানিটি। বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য আবার মাঝে মাঝে লোকসান দেখানো হতো। গ্রাহকরা জানান, মাসে প্রায় 20 থেকে 40% পর্যন্ত বিনিয়োগের উপর লাভ পাওয়া যেত। প্রতারকরা গ্রাহকদের বোঝাত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির মাধ্যমে রোবোটিক লেনদেন করত। অর্থাৎ রোবট নিজেই প্রতিদিন লেনদেন করত আর তাদের লাভ এনে দিত। এতে কোনো ব্যক্তির হাত নেই। এজন্য আমাকে জানতে হবে টাকাটা কোথা থেকে আসছে, টাকা বর্ষি টাকা আসছে এটা বললেই হবে না, অবশ্যই আমরা জানবো এবং তাদেরকে জানাতে হবে টাকাটা কিভাবে ইনকাম হয়, আমাকে কিভাবে ইনকাম করে দেয়। আর একজন ম্যানেজার হতে সাহায্য করলে তার উপরস্থ কর্মকর্তা স্তর হারে বোনাস পেয়ে থাকেন। শুধু বিনিয়োগের উপরই লাভ নয়, কাউকে বিনিয়োগ করাতে পারলে তাদের লাভের উপর পাওয়া যেত 30% পর্যন্ত কমিশন। এমন করে কারো মাধ্যমে 100 জন গ্রাহক বিনিয়োগ করলে তার পদবি হতো এজেন্ট। কমিশন আর নিজের বিনিয়োগের অর্থ নিলে ওই কথিত এজেন্ট মাসে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারত। রংপুরের ভুক্তভোগী তরুণ জুলহাস জানান, তাদের এজেন্টের নাম শহীদুল। শহীদুল ইতোমধ্যে তার ফোন বন্ধ করে দিয়েছে। গ্রুপের মধ্যেও নাই। তাদের গ্রুপে মোট সদস্য 500 জন। জুলহাসের মাত্র 5,000 টাকা লস হলেও অন্যদের অনেক টাকা লোকসান হয়েছে। লাভ নাই, লস অবশ্য আছে 5,000 টাকা। না হাতেও তো আর গ্রুপের মধ্যে নাই, হাতে আগেই ভাগছে, 2-1 দিন আগেই ভাগছে। বিকাশে ও নগদে কুড়িগ্রামের সদরের পাতেশ্বরীর মোহাম্মদ কামরুল ইসলাম আর সোহাগ মিয়া 2টি অ্যাকাউন্ট খুলে মোট 128,000 টাকা বিনিয়োগ করেছেন। এখন পুরোটাই লস। ভুক্তভোগীরা নিখাত খবরকে জানিয়েছেন, শিগগিরই প্রতারণার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চান সবাই। অনুসন্ধানে মিসট্রায়াল এআই বাংলাদেশ ওয়েবসাইট ও অ্যাপস বন্ধ পাওয়া গেছে। পাওয়া যায়নি হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপ। গ্রাহকরাও এসব গ্রুপে ঢুকতে পারছেন না। সবাইকে জানানো হয়েছে সবকিছু হ্যাক হয়ে গেছে। গ্রাহকরা বলছেন, কমপক্ষে 1,000 কোটি টাকা বিনিয়োগ করেছেন দেশের অন্তত 5 লাখ গ্রাহক। ভয়াবহ এক প্রতারণার ফাঁদ তৈরি করেছিল মিসট্রায়াল এআই বাংলাদেশ। লাখ লাখ তরুণের স্বপ্ন লুট করে এখন তারা পালানোর পথ খুঁজছে। অ্যাপস অচল হয়ে যাওয়ার পরও প্রতারকরা নতুন ফাঁদ তৈরি করেন। প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপগুলোতে প্রতারণা চালান।
কোম্পানির হাতে ওয়েবসাইটটির আর কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের সাথে যুক্ত হতে হলে নতুন করে আবার 4,000 টাকার প্যাকেজ কিনতে হবে। সরল বিশ্বাসে 4,000 টাকার প্যাকেজও কিনেছেন লাখো তরুণ তরুণী। নিখাত খবরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, শুধু রাজধানী ঢাকা, সাভার, কুড়িগ্রাম ও রংপুর নয়, দেশের অন্তত 35টি জেলায় গোপনে নেটওয়ার্ক গড়ে তোলে মিসট্রায়াল এআই। মূলত ডেস্টিনি, যুবক, ইউনিপে2ইউ এর মতো অনলাইনে মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতি অনুসরণ করেছে তারা। সারা দেশে কমিশন এজেন্ট নিয়োগ করে মুনাফার অতি লোভ দেখিয়ে গ্রাহক সংগ্রহ করেছে তারা। রোবট দিয়ে আয়ের নানা প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে কমপক্ষে 5 লাখ লোককে যুক্ত করেছে মিসট্রায়াল এআই এর প্রতারক চক্র। ধারণা করা হচ্ছে অন্তত 1,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। গত 2 দিন ধরে ওয়েবসাইটে ঢুকতে পারছেন না বিনিয়োগকারীরা। ওয়েবসাইট আর অ্যাপস খুলে দীর্ঘদিন ধরে 1,000 কোটি টাকা হাতিয়ে নিলেও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কিছুই জানেন না। নিখাত খবর কথা বলে ডিসি, ডিবি, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম হাসান মোহাম্মদ নাসির রিকাপ্তারের সঙ্গে। তিনি জানান তাদের কাছে এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলেই খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বিশেষজ্ঞরা এমন ঘটনাকে আশঙ্কার চোখে দেখছেন। তারা বলছেন, অ্যাপসের মাধ্যমে এমন প্রতারণা হলে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে তা নিয়ন্ত্রণ করা অসম্ভব। উদাহরণ টেনে তিনি আরও বলেন, ডেস্টিনি, যুবক, ইউনিপে2ইউ এমন সব কোম্পানি একসময় মাল্টিলেভেল মার্কেটিংয়ের কথা বলে প্রতারণা করেছে। তবে অ্যাপসের মাধ্যমে এমন প্রতারণা দ্বিগুণ ভয়ঙ্কর। আগে কারো হাতে হাতে প্রতারণা হতো, কোনো বিপদ হলে তাকে ধরা যেত। শুধু প্রযুক্তি দিয়ে এমন প্রতারণা বন্ধ করা সম্ভব নয় বলেও মত দেন বিশেষজ্ঞরা। আনমার ফুজিয়াশা, নিখাত খবর, ঢাকা।